नमस्कार बंधुरा अपना रान्नाघरे सकलके स्वागत। बंधुरा आज के आमी आबारो एकटा सजने पातार रेसिपि निये चले एलाम। तो आज के आमी आपनादेरके सजने पातार बड़ा तैरी करे देखाबो। तो तार जन्य आमी सजने पाताटा बेছে निये भालो करे जल दिए धुए एटाके आमी जल दिए सेদ্ধ करे निয়েছি। করার পর পাতাটা জল নিংড়ে নিয়েছি এখানে ভালো করে। আর এদিকে আমি 50 গ্রাম ছোলার ডাল নিয়েছিলাম। ডালটা আগের দিন রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এটিকে আমি মিক্সিতে বেটে নিয়েছি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ আদা বাটা, আর দেব জিরে গুঁড়ো 1 চামচ, শুকনো লঙ্কা 3টে শুকনো কড়াই ভেজে গুঁড়ো করা, আর দেব স্বাদ মতো নুন ও চিনি। এবার এটিকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। তো আমি এখানে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার বড়াগুলো ভাজতে চলে যাব। তো বন্ধুরা এখানে ওভেনে কড়া বসিয়ে অল্প সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা এখানে গরম হয়ে গেছে। পাতা মাখাটা, সজনে পাতা মাখাটা এরকম ছোট ছোট বড়ার আকারে দিয়ে দেব। তো এরকম বড়ার আকারে দিয়ে এক পিঠ ভাজা হয়ে গেলে তারপর এটাকে উল্টে দিতে হবে। আবার ও পিঠও ভাজা হয়ে গেলে আবার একইভাবে উল্টে দিতে হবে। তো এরকম দু পিঠ লাল করে ভাজা হয়ে গেলে এবার একটা গ্লাসের তলা দিয়ে বড়াগুলোকে এইভাবে চেপে দেব। তো গ্লাসের তলা দিয়ে হালকা করে চেপে দেওয়ার পর আবার উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পর আবারও গ্লাসের তলা দিয়ে একইভাবে চেপে দেব। তো দু পিঠ গ্লাসের তলা দিয়ে এইভাবে চেপে নেবার পর এবার অল্প করে সাদা তেল কিংবা সরষের তেল ছড়িয়ে দেব। তেল ছড়িয়ে দু পিঠ এইভাবে লাল করে ভেজে নেবার পর এবার এটিকে একটা প্লেটে তুলে নেব। তো একইভাবে আমি বাকি বড়াগুলোও ভেজে নেব। তো বন্ধুরা এখানে আমার সমস্ত বড়া ভাজা হয়ে গেছে। তো এটিকে আপনারা বিট নুন উপর থেকে ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। আর অবশ্যই বাড়িতে বানিয়ে কেমন হলো তা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।